কি শোনাচ্ছিলাম? জাহান্নামে যাওয়ার আগে তিনটি প্রশ্ন হবে। কটা? জোরে বলেন। কোরআন কি শোনাচ্ছে? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা। সূরা জুমার ৭১ নম্বর আয়াতটা খুঁজে পড়বেন। আমি আব্দুল্লাহ জুবায়ের আমার কথাটা মিলিয়ে নেবেন। আল্লাহ এমনি এমনি আগুনে পোড়াবে না। আল্লাহর কোনো ইচ্ছাই নেই তার বান্দাকে জ্বালানোর জন্য আগুনে। কি বলছেন আপনারা? সবচেয়ে বেশি তো আল্লাহ আমাদের ভালোবাসেন। কি শোনাচ্ছে কোরআন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম। তিনটি প্রশ্ন জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার আগে কটা প্রশ্ন হবে? তিনটি। কি কি? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, হে জাহান্নামীরা, হে কাফেরেরা, হে আল্লাহর দুশমনেরা, তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে কোন রাসূল, কোন পয়গম্বর, কোন দূত, কোন বার্তাবাহক, কোন মেসেঞ্জার, কোন সতর্ককারী আমার পক্ষ থেকে কি তোমাদের কাছে গেল না? কেউ এসেছিল? জাহান্নামীদের বলবে, এই জাহান্নামীরা কেউ এসেছিল? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর, ইয়াতুলুনা, আমার দিকে লক্ষ্য করুন, হ্যালো এদিকে খেয়াল করুন, ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। প্রথম প্রশ্ন, কাফেরদের জাহান্নামীদের কি করা হয়েছে? যে আল্লাহর পক্ষ থেকে কোন সাবধানকারী রাসূল, দূত, পয়গম্বর, আলেম ওলামা, পীর সাহেব, আলেম ওলামারা গিয়ে সাবধান করেছিল কি? দুই নম্বর কি? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আর আল্লাহর কাছ থেকে আমার আয়াতগুলি, আমার কোরআনগুলি, আমার কোরআনগুলি তোমাদের কাছে খুলে খুলে শোনানো হয়েছিল কিনা বলুন। আজকের পশ্চিম বাংলার জমিনে হাজার হাজার মসজিদ আছে, আছে না নাই? মসজিদ কাদের দ্বারায় চলে? নামাজিরা থাকলে মসজিদ, নামাজি না থাকলে মসজিদ চলবে না। নামাজি যখন থাকবে না মসজিদ তখন চলবে না। এখন নামাজি, এখন নামাজ পড়ছে যারা, এরপরে যারা নামাজ পড়বে তাদের নামাজটা শেখানোর জায়গা কোন জায়গা বলুন? মাদ্রাসা, মক্তব, মিশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তাই তো? জলসায় কিন্তু শেখার মজলিস নয়। খুব ভালো করে শুনবেন। 2 ঘন্টা কথায় একবার বেশি তো আমরা রিপিট করি না। এত শত কথা কি করে আপনি মুখস্থ করবেন? জলসাটা কি? জাস্ট রিমেম্বার, জাস্ট রিমাইন্ড, আপনাকে অ্যালার্ট করছি, আপনাকে অ্যালার্ট করে দিচ্ছি যে এইটা করুন, অ্যালার্ট করে দেওয়া হচ্ছে। জলসাটা শেখার মজলিস না, এটা শোনার মজলিস, শেখার মজলিস। মসজিদ পশ্চিম বাংলার জমিনে, বিশেষ করে এই 2-24 পরগনার মধ্যে এমনও মসজিদ আছে যে মসজিদের মধ্যে ইমাম সাহেব খায় আর নাকে তেল দিয়ে ঘুমায়। ইমাম সাহেব একটা বাচ্চাকেও কোরআন শিক্ষা দেয় না। আমি বলি, প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবদের বলি যে মাইনে 10,000 টাকা করে দিন, বাড়িয়ে দিন। আর ইমাম সাহেবদের দায়িত্ব কি? প্রত্যেকটা মুসলমান, এই মহল্লায় যদি 300 ঘর থাকে, একটা মুসলমানও যদি কোরআন না জানে, একটা মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে যদি কোরআন না শেখে, নামাজ যদি না জানে, কোরআন যদি পড়তে না পারে, মসজিদ কমিটি আর ইমামের গলায় গামছা দিয়ে ফেরেশতারা ধরে টানবে। মসজিদ করেছিলে, ইমামতি করেছিলে, মসজিদের দায়িত্ব নিয়েছিলে, মসজিদের পদে বসেছিলে, মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা ছিল? ছিল? এটা জিজ্ঞাসা করবে। আমাদের উত্তর 24 পরগনার আপনাদের কেরালা মডেল স্কুল বলে একটা কাজ হয়, জানেন? হয় এখানে? হয় না? হয় কি হয় না? অনেক মুসলমান কি বলে জানেন?
বললে এসব শেখাশেখি, কোরআন শিক্ষা, দিন শিক্ষা, ইসলাম শিক্ষা এসব প্রয়োজন নাই। তো চাচা সূরা ফাতিহাটা বলো। বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 3 ফুট বাঁশ দেখেছেন? 3 ফুট বাঁশ যেগুলো কবরের আতালি করে মাল দেখেছেন? হ্যাঁ বা না বলে না? ওই বাঁশ দিয়ে যখন ঝপাঝপ কোমরে পড়বে, কোরআনে লেখা ছিল আল, আর সারা জীবন চালিয়েছে আলা। ফেরেশতারা কোরআন খুলবে কবরে, ওঠ ওঠ, কি লেখা আছে? তখন চোখ খুলে যাবে, তখন তার মূর্খামি চলবে না, বলবে লেখা আছে আল হামদু, আল হামদু বড় হা, তুমি কি চালিয়েছিলে? আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। তো ছিল আল, চালিয়েছো আলা। আল্লাহ বলবে ফেরেশতারা বাঁশ দিয়ে এবার পিছনে চালা চালা, মালগুলোকে উদুমে চালা। কি ছিল? ছিল আল হামদু, আর বলেছো আলা হামদু। সারা জীবন ভুল নামাজ পড়ে বলছে আল্লাহ গফুরুর রহিম। হ্যাঁ ভাই, জামায় যদি গু লেগে থাকে, পাঞ্জাবিতে যদি পেশাব লেগে থাকে, লুঙ্গিতে যদি বীর্য লেগে থাকে, নামাজের পাটিতে মুরগির পায়খানা থাকে, নামাজ পড়লে নামাজ হবে? ওযু করেছেন ঠান্ডার সময়, পায়ের পিছনের গোড়ালি শুকোই ভিজেনি, ওই অবস্থায় নামাজ চালিয়ে দিয়েছেন, নামাজ হবে? রুকুতে গিয়েছেন, পিছন থেকে হাওয়া বার হয়ে গেছে, বাতকর্ম হয়ে গেছে, নামাজ হবে? জোরে বলেন। এগুলো যেমন হবে না, কোরআন নাসিকে, ইসলাম নাসিকে, নামাজের যে দোয়াগুলো, নামাজের কোরআন তেলাওয়াত ফরজ, এটা নাসিকে নামাজ পড়লে নামাজ হবে না। আজকের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং বেশ কিছু জায়গায় পশ্চিম বাংলায় কেরালা মডেল স্কুল চলছে। আবু জাহেলের বাচ্চাগুলি, আবু লাহাবের ছানাগুলি, আবু জাহেলের ভাড়া ভাইগুলো বলছে কেরালা মডেল স্কুল ওগুলো চলবে না। বলছে কেন? বললে ওগুলো অনেক উল্টোপাল্টা জিনিস শেখায়। তা ভাই তুই তাহলে কোরআন শরীফটা শেখা। কেরালা মডেল স্কুল চলবে না, মাদ্রাসা মসজিদে কোরআন শিক্ষা দেওয়া চলবে না, ইমাম সাহেব কোরআনের ট্রেনিং দেবে না, তুই সূরা ফাতিহাটা বল, ও বলতে পারবে না। জুমার নামাজ করাকাত বল, বলতে পারবে না। মাগরিবের নামাজে যদি এক রাকাত ছেড়ে যায়, উঠে দাঁড়িয়ে কোন কিভাবে বলতে হবে বল, ও জানবে না। মনে রাখবেন, মক্কার জমিনে কোরআনের বিরোধিতা সব সময় আবু জাহেলের গোষ্ঠীটা করেছিল। আজও পশ্চিম বাংলার জমিনে এমনও মুসলমান আছে যারা বলে মসজিদের মধ্যে শুধু নামাজ হবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? কোরআন শরীফ শেখানো যাবে না। কেরালা মডেল স্কুল আমি যতটুকু দেখেছি, গবেষণা করে দেখেছি, হাজার হাজার ছাত্ররা, হাজার হাজার ছোট্ট ছোট্ট বাচ্চারা নামাজ, রোজা, দ্বীন, ইসলাম, ঈমান, আকীদা সবকিছু সেখানে ভালোভাবে শিখছে। সেখান থেকে ছোট্ট একটা ভিত তৈরি হচ্ছে। আর আবু জাহেলের বাচ্চাগুলো বলছে এগুলো মসজিদে চলবে না। আপনি কি জানেন আল্লাহর নবীর মসজিদে সব সময় কোরআন শিক্ষা দিত? ওই জায়গাটার নাম ছিল আসহাবে সুফফা। 250 থেকে 300 গরীব মুহাজির আর মদিনার আনসারেরা খেয়ে না খেয়ে, বাড়িতে থেকে, বাড়িতে সবকিছু রেখে মসজিদে নববীতে এসে কোরআন শিখতো। কারণ কোরআন না জানলে নামাজ হবে না, আর নামাজ না হলে জান্নাতে যাওয়ার কোনো গল্পই আসে না। বাঁচতে যদি চাও এখনো সময় আছে, ভুল সংশোধন করে নিয়ে মসজিদের মধ্যে শিক্ষার ব্যবস্থা করে দাও। ইসলাম হলো সেই ধর্ম যে ধর্ম প্রথমে তোমাকে পড়তে বলেছে, প্রথমে তোমাকে শিখতে বলেছে, প্রথমে তোমাকে কোনোদিন না বুঝে না জেনে ধর্ম পালন করতে বলেনি। রমজান শরীফের মাসে আমরা কোরআন অনেকে খতম করি, অনেক মানুষ খতম করতে পারি না, বলি তোমার চাচি এক খতম করেছে। আর আল্লাহ পাক তার নবীকে সর্বপ্রথম আসমান থেকে যে কিতাবটা দুনিয়ায় পাঠিয়েছিল তার নাম হচ্ছে কোরআন। এই কোরআনের প্রথম কোন শব্দটা দুনিয়ায় এসেছিল জানেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল
ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 30 পারা সূরা আলাকের এই 5টি আয়াত আসমান থেকে নবীর উপরে সর্বপ্রথম 5টি নাজিলকৃত আয়াত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 40 বছর 11 দিন পর্যন্ত কোরআন কি জিনিস তিনি জানতেন না, কোরআনের কোনো অংশ তার কাছে ছিল না। নবী হেরা গুহায় বসে আছে, জিবরাইল আলাইহিস সালাম প্রথম দেখাতে, প্রথম সাক্ষাতে নবীকে বুকের কাছে বুক নিয়ে গিয়ে, মুখের কাছে মুখ নিয়ে গিয়ে প্রথমে জিবরাইল বললেন ইকরা, বলেন ইকরা, বলেন আমার সাথে। এটা হচ্ছে কোরআনের প্রথম শব্দ, প্রথম বাক্যটা ইকরা ইকরা। নবীকে বললেন নবী আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকরিন। হাদিস বুখারী শরীফের আয়েশা সিদ্দিকার বর্ণনা। নবীজি বলছেন আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না, পড়ালেখা জিনিস থেকে আল্লাহ আমাকে মাহরুম করে রেখেছে, আমি জানি না। জিবরাইল আবার বললেন নবীজি পড়ুন। নবী বললেন জানি না, আবার একই শব্দ বললেন। তৃতীয়বার জিবরাইল বললেন নবীজি পড়ুন। আমার নবী বললেন আমি পড়তে জানি না। জিবরাইল বিশ্ব নবীকে বুকের সঙ্গে ভালো করে পাঁজা মেরে আলিঙ্গন করে ধরে বললেন নবী আপনি আপনার রবের জন্য পড়ুন। এইবার নবীর জবান থেকে 5টি আয়াত মুখ থেকে বার হলো। কোরআন শোনাচ্ছে, নবীজি সঙ্গে সঙ্গে পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে মাথা মোটা মুসলমান, যারা বলছে মসজিদে কোরআন শেখা যাবে না, যারা বলছে মসজিদে কেরালা মডেল চলবে না, যারা বলছে মসজিদে কিচ্ছু চলবে না, শুধুমাত্র নামাজটা চলবে, আপনি কার বিরোধিতা করছেন? আপনি তো ইসলামের বিরোধিতা করছেন, আপনি তো কোরআনের বিরোধিতা করছেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা নিজে কোরআন শিখে যারা, অপরকে কোরআন শিক্ষা দেয় যারা। নারায়ে তাকবীর। ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, কাইমুজ জামান বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মেজো হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তারা জলসা করে টাকা নিয়ে ভুঁড়িটা বড় করতো না, গাড়ি 3-4টে কিনতো না, বিল্ডিং এর উপর বিল্ডিং বানাতো না। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক বক্তব্য করে টাকা কোনোদিন তিনি খাওয়ারের মতো দাবি করতেন না। এখন আমাদের মতো পেট ফুলিয়ে টাকা চাইতেন না। তিনি কি করতেন? বক্তব্য করে গ্রামে দেখতেন ভালো কোন মসজিদ আছে কিনা, ভালো কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কিনা। যদি ভালো মাদ্রাসা না থাকতো, ভালো মসজিদ যদি না থাকতো, ওই জায়গায় মসজিদ স্থাপন করতেন, ওই জায়গায় মাদ্রাসা বানিয়ে যেতেন। আর মাদ্রাসার মধ্যে আলেম তৈরি হবে, আলেম তৈরি হলে তবে ইসলাম বাঁচবে। আলেম যখন তৈরি হবে না, ইসলাম তখন বাঁচবে না। কিছু হারামখোর বক্তা আছে, নিজেরা কোরআন সহি পড়তে পারে না, বক্তব্যের খুতবাটা সহি করে পড়তে পারে না, এ কাটি মারছে, বলছে কেরালা মডেল চলবে না, পাড়ায় মাদ্রাসা চলবে না, পাড়ায় কোরআন চলবে না। কোরআন শিক্ষার বিরোধিতা করে যারা, আবু জাহেলের বাচ্চা হলো তারা। মানুষ মরণের পরে সব আমল কিন্তু শেষ, বন্ধ হয়ে যাবে, খালি 3টি আমল কবরে যাবে। সুবহানাল্লাহ বলুন। 1 নম্বর হলো কেউ যদি মসজিদ আর মাদ্রাসা নির্মাণ করে যায়। 2 নম্বর হলো আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, আপনি যদি কোনো মানুষকে কোরআন শিখিয়ে যেতে পারেন। আপনি সূরা ফাতিহাটা জানেন, আরেকজনকে শিখিয়েছেন। আপনি ওযু জানেন, ওযুটা শিখিয়েছেন। আপনি সূরা ওই কাউসার জানেন, আরেকজনকে সূরা কাউসার শুনিয়েছেন। আপনি কোরআনও শিখেছেন, আরেকটা ব্যক্তিকে কোরআন শিখিয়েছেন। আপনিও কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ।
আর 3 নম্বর ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, কেউ যদি দুনিয়াতে একটা আলেম সন্তান, কোরআনওয়ালা সন্তান, নেক সন্তান, ওয়ালাদিন সলিহ, নেক সন্তান দোয়া করার মতো যদি আওলাদ রেখে যেতে পারে, তো এর নেকি কবরে শুয়ে শুয়ে সে পাবে। আমি মসজিদও করতে পারলাম না, মাদ্রাসাও করতে পারলাম না, আমি কাউকে কোরআন শিক্ষা দিয়ে যেতে পারলাম না, আলেম ছেলে একটা করে রেখে যেতে পারলাম না। যারা মসজিদে কোরআন শিক্ষা দিচ্ছে, কেরালা মডেলের মতো একটা সুন্দর সিস্টেমের দ্বারা হাজার হাজার মানুষ, বাচ্চারা উপকার হচ্ছে, তাদের পিছনে কাঠি মেরে ফতোয়া দিলাম, বলে সব চলবে না। তুই ভাই সেখানে আয় না, বলে না ওটা স্কুল বলছে না, বলে স্কুল। স্কুল শব্দটা কি? ইংলিশ। স্কুল শব্দ হলো ইংলিশ, তার বাংলা কি? বিদ্যালয়। বিদ্যালয়ের আরবি কি? মাদ্রাসা। কি বলছি কথা বুঝতে পারছেন? মানে মূর্খের একটা ক্যাটাগরি থাকে, হচ্ছে পচা মূর্খ। পচা মূর্খ, মূর্খেরও একটা ক্যাটাগরি থাকে। যদি আমি বলি আমার স্ত্রীর ভাই, তাহলে সে আমার কে হবে? আমার বিবি বা আমার স্ত্রীর ভাই, সে আমার কে হবে? শালা। শালা বলে আমার শালা বললি, তো তুই আমার স্ত্রী ভাই শালা বললে তো শ্বশুর বলবো? স্ত্রীর ভাই বললে খুব খুশি, আর শালা বললে মাথা আগুন জ্বলে যাচ্ছে। তো শালা যার স্ত্রীর ভাই, দুটো তো একই জিনিস। কি ভাই কথা বুঝতে পারছেন? একজনকে বলছে ভাই, লোকটা বাঘের মতো, বাঘ বাঘ, কি চেহারা বাঘের মতো, খুব খুশি। আজ যদি লোকটা জানোয়ার, জুতো ভিজিয়ে মারছিস, কেন মারছিস? কেন বলে আমার জানোয়ার বলেছিস। আরে বাঘ যার জানোয়ার মাল দুটো তো একই ক্যাটাগরি, এইটুকু সাধারণ জ্ঞান নাই। কি বুঝলেন? ও সারাদিন ওকে পিক বলছে, খিঞ্জির বলছে, অসুবিধা নাই, বলছে শুকর শব্দ বলা যাবে না। বললে কেন? বললে সোর বললে 40 দিন মুখ নাপাক হবে। এদিকে বিড়ি খাচ্ছে, এদিকে বিড়ি খাচ্ছে, আর বলছে শুকর বললে 40 দিন মুখ নাপাক থাকবে। তো আপনি কোনোদিন কোরআনের বিরোধিতা করবেন না, কোনদিন মাদ্রাসার বিরোধিতা করবেন না, মাদ্রাসা ওয়ালাদের বিরোধিতা করবেন না। মসজিদের মধ্যে কোরআন শিখুন। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন এই কোরআন আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আজকে সারা ভারতবর্ষে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে, মসজিদগুলো বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। আর কিছু মুনাফিক মুসলমান তারাও বলছে না, আমাদের মাদ্রাসার দরকার নাই, আমাদের কোরআন শিক্ষার দরকার নাই, আমাদের ইসলাম শিক্ষার দরকার নাই। আপনি কখনো ভেবে দেখেছেন মাদ্রাসায় আলেম তৈরি হয়? আলেম আছে বলে আপনার বাপের আর মায়ের জানাজার নামাজ পড়াতে পারবে। আলেম যেদিন থাকবে না, কে জানাজার নামাজ পড়াবে? কে আপনার বিয়ে পড়াবে? বিয়ে না করে কেউ যদি কোনো মেয়েকে নিয়ে সংসার করে, তার পেটের যে আওলাদ গুলো হবে, এগুলো হারামি হবে, এগুলো জারজ সন্তান হবে। আর এই বিয়ের মাধ্যমে সন্তান হালাল হয়ে যায়, সেই বিয়েটা কে পড়ায়? পঞ্চায়েতের প্রধান বলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পড়ায়, ওই আলেম ইমাম সাহেব পড়ায়, ওই আলেম পড়ায়, মাদ্রাসা ওয়ালা পড়ায়। আর মরে যাওয়ার পরে লাশ কুকুর বাঁদরে ছিঁড়ে খেত। যদি কোনো আলেম গিয়ে আপনাকে গোসল না দিয়ে আর জানাজার নামাজটা পড়তো, তাই আলেমের কত প্রয়োজন সমাজে ভেবে দেখেছেন কোনোদিন? ভেবে দেখেছেন কোনোদিন? শুধুমাত্র নামাজের জন্য মসজিদ না, মসজিদ 30 লাখ টাকা খরচ করেছে। মসজিদের মধ্যে ইমাম সাহেব একজন বাচ্চাকেও কোরআন পড়ায় না, একটা বৃদ্ধ মানুষকেও কোরআন পড়ায় না। ওই ইমামের মসজিদে চাকরি করার কোনো অধিকার নাই, ওই ইমামের চাকরি করার কোনো অধিকার নাই। ইমাম মুরগি জবাইয়ের জন্য শুধু ইমাম না, ছাগল জবাই করার জন্য ইমাম না, মরে গেলে খানায় দোয়া করার জন্য শুধু ইমাম না, মানুষের একটু কষ্ট হয়েছে তাবিজ দিকে দেওয়ার জন্য শুধু ইমাম না, 40-এর মিলাদ পড়ার জন্য ইমাম না, কোরআন খতম করার জন্য শুধুমাত্র ইমাম না। ইমাম কেন? তিনি হচ্ছেন মহল্লার লিডার। এই যে লিডার, তিনি নেতা, তিনি হচ্ছে একজন রিলিজিয়াস লিডার, তিনি ধর্মীয় নেতা। তার মহল্লার মধ্যে চুরি হচ্ছে না, জেনা হচ্ছে না, লোক নামাজ পড়ছে না, ইমামের একটা রেসপন্সিবিলিটি থাকবে না? ইমাম দায়বদ্ধতা থাকবে না? মহল্লার মধ্যে মেয়েরা সুদ খাচ্ছে, গ্রুপ লোন করে করে মেয়েরা গ্রুপিং করে সুদ খাচ্ছে, আর ইমাম সাহেব সেই মেয়েদের হাজার হাজার লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে ইমাম সাহেবকে নিয়ে দোয়া করাচ্ছে, ইমাম সাহেব চোখ মুজিয়ে দোয়া করছে। কেন ইমাম বলবে না যে তোমরা যদি বন্ধন না বন্ধ করো, গ্রুপ লোন না বন্ধ করো, মহিলা সমিতি যদি না বন্ধ করো, তোমাদের বাড়ি খাবো না, তোমাদের বাড়িতে আসবো না, তোমাদের বাড়িতে বিয়ে পড়াবো না, তোমাদের বাড়িতে দোয়া করবো না, তোমাদের বাড়ি মরে গেলে জানাজা পড়াবো না?
কার দিকে আপনি ভয় করছেন? আপনার ইমামতি চলে যাবে, ভ্যান চালিয়ে খাবে, রিকশা চালিয়ে খাবে, টোটো চালিয়ে খাবে, চাষ করে খাবে, রিস্কের মালিক কে? জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব বলুন জিন্দাবাদ। না আমাদের বাপ মা আমাদের ভালোবাসে কি বাসে না? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে প্রেম ভালোবাসা মোহাব্বতকে, ভালোবাসা স্নেহকে আমার আল্লাহ 100 ভাগ করেছে। এক গুণ প্রেম, এক গুণ ভালোবাসা, এক গুণ মোহাব্বত। আদম নবী থেকে শেষ নবী, আর শেষ নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, যত মাখলুকাত আসবে, সমস্ত প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা মোহাব্বতটাকে 100 গুণ ভাগ করে দিয়ে 99 ভাগ আল্লাহর কাছে রেখেছে। আর এক গুণ ভালোবাসা তিনি গোটা পৃথিবীর প্রাণীদের মধ্যে বিলিয়ে দিয়েছে। এক গুণ ভালোবাসা সারা পৃথিবীর সব প্রাণী পেয়েছে। কোটি কোটি মানুষ এক গুণ ভালোবাসা পেয়েছে। তার মধ্যে আপনিও পেয়েছেন, আমি পেয়েছি। এত ভালোবাসার পরে পৃথিবীর কোনো মা নেই যে তার বাপকে, তার সন্তানকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলতে পারে। পৃথিবীর কোনো এমন বাপ নাই তার নিজের কলিজার টুকরা সন্তানটাকে ছুঁড়ে আগুনের মধ্যে ফেলে দিতে পারে? আছে? জোরে বলেন। কোন বাপ কিংবা কোন মা তারা পারবে কি সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিতে? আল্লাহ পাকের নবী বলে সন্তানকে তার বাপ যতটা না ভালোবাসে, ওই যে আল্লাহর কাছে 99 গুণ মোহাব্বত জমা আছে, সন্তানের চাইতে আমার আল্লাহ আরো বেশি হাজার কোটি গুণ ভালোবাসে। বাপ আর কি ভালোবাসে সন্তানকে, মার কি ভালোবাসে সন্তানকে। বিয়ে করে, বিয়ের আগে মুখে দাড়ি ছিল বুঝলেন, বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, শালীরা বলছে হ্যাঁ গো ভাই তোমার দাড়ি মানাচ্ছে, বলে দাঁড়া, আধ ঘন্টা পরে সেলুন থেকে পুরো ক্লিয়ার করে চলে এসেছে। মুসলমান কি বুঝলেন? ও রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরেছে, ওর চেন না খুলে মাল বার না করলে বোঝা যাবে না মুসলমান কিনা। মুখে দাড়ি নেই তো, পকেটে একটা টুপি অন্তত রাখ, আই কার্ড, আইডেন্টিটি কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড কিংবা পাসপোর্ট, অথবা তার ড্রাইভিং লাইসেন্সের নাম আছে তার রাজু, রাজু লস্কর, রাজু সাপুই। কি বলছি বুঝতে পারছেন না? বাপি মিদ্দে, বাপি হালদার, কি করে বুঝবেন মুসলমান? পাশের কলা বাগানে টেনে নিয়ে বলছে এক কাজ কর, চেন খোল। চেন খুলে দেখছে শালা মুসলমান। বলে এক কাজ কর, আপনাদের কোন থানা? দেগঙ্গা থানা। বললে দেগঙ্গা থানায় ফোন কর, মালটাকে নিয়ে চলে যেতে বল। আমি আব্দুল্লাহ জুবায়ের মুসলমান কি হিন্দু না কাফেরের বাচ্চা না মুশরিকের বাচ্চা, মরণের পরে যদি আমার চেন খোলা লাগে, আমার যদি কোনো পরিচয় না পাওয়া যায়, তাহলে আমি কিয়ামতের দিন কিভাবে আল্লাহর সামনে মুসলমান বলে হাজির হব? মরতে তো মুসলমান হিসেবে মরতে পারলো না। আল্লাহ কোরআনে সাফ শুনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান, 102 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বিশ্বাসীরা, যারা মুসলমান হয়েছো, কলেমা পড়েছো, ঈমান যারা এনেছো, তোমরা শোনো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। মসজিদে ঢুকবে ফেরেশতা, আর বাজারে গেলে চিটিংবাজি, ওটা কখনো আল্লাহর ভয় বলে না। রমজান মাসের সামনে খাবার আসবে, ইফতারের 5 মিনিট বাকি আছে, তুমি খাচ্ছ না কেন? খাচ্ছ না রোজাটা ভেঙে যাবে বলে। ঠিক তোমার জবানটা রমজানের মতো পবিত্র করো। সামনে নাপাক খাবার আসবে, সামনে হারাম খাবার আসবে, সামনে সুদের মাল আসবে, সামনে 2 নম্বরের টাকা আসবে, আল্লাহর ভয় তুমি মালটা মুখে নেবে না। এটার নাম হলো আল্লাহর ভয়। কোরআন শোনাচ্ছে আমানুত্তাকুল্লাহ
আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর অতক্ষণ পর্যন্ত তুমি মৃত্যু বরণ করো না, অতক্ষণ পর্যন্ত তুমি মরবে না যতক্ষণ না মুসলমান হবে। পরিপূর্ণ মুসলমান হয়ে যেন মরে না। আর মুসলমান না হয়ে মরলে জানাজার নামাজ হবে, কবরটা 3.5 ফুট খোলা হবে, 10 মিটার কাপড় হবে, বিশাল বড় পিসাব এসে জানাজার নামাজ পড়াবে। মরণের পরে হাজার হাজার লোক দোয়া করবে, ও দোয়াতে কোনো কাজ হবে না। বললে হুজুর দোয়াতে কাজ হবে না কি করে? বললে বলো, আল্লাহর নবীর চাচা আবু তালেব যেদিন মারা গেল, নবী আল্লাহর কাছে হাত তুলে বললে, চাচা আমার, আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করো। নবী হাত তুলে দোয়া করছে, রব্বানা আমার চাচা আবু তালেব যেন জাহান্নামে যায় না। আল্লাহ শোনাচ্ছে, নবী মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 112 নম্বর আয়াত সূরার নাম তাওবা। কোরআন শোনাচ্ছে, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। হে নবী, তুমি কখনো কোন কাফের কিংবা মুশরিক কেউ মারা গেলে তার জন্য কখনো আমার কাছে দোয়া চাইবে না। নবী, তোমার চাচা তোমাকে ভালোবাসতে পারে, তোমাকে খাওয়াতে পারে, তোমাকে পোশাক কিনে দিতে পারে, কেউ মারতে আসলে তোমার চাচা পিঠ পেতে দিতে পারে, সারাটি জীবন তোমাকে কোলের কাছে রেখে মানুষ করতে পারে নবী। তবে তোমার চাচা যখন তোমার মতো নবী পেয়ে ঈমান যখন আনলো না, তোমার মতো নবী পেয়ে কলেমা যখন পড়লো না, তোমার মতো নবী পেয়ে তোমার হাতে হাত দিয়ে ইসলাম যখন কবুল করলো না, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি নবী, এমন কাফির মুশরিকের জন্য যেন কখনো তুমি দোয়া করবে না। আর শুধু নবীকেও শোনালো না, কোরআন শোনাচ্ছে, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু। নবী, তুমি শুধু না, তোমার পরে সমস্ত ঈমানদার মুসলমান যারা, ও যত বড় মুফতি সাহেব, পীর সাহেব, আমির সাহেব, হুজুর সাহেব আর ইমাম সাহেব আর বক্তা সাহেব হোক না কেন, ও আজমির শরীফ থেকে আসুক আর বাগদাদ থেকে আসুক, ফুরফুরা শরীফ থেকে আসুক আর বসিরহাট থেকে আসুক, আর যে দরবার থেকে আসুক না কেন, নবী তুমি শুনিয়ে দাও, ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী তুমি শুনিয়ে দাও, আমি নবী, তোমার চাচা কাফের ছিল, তোমার উপরে ঈমান আনতে পারলো না, তাই তোমার দোয়া তোমার চাচার জন্য আমি নবী নিলাম না। আর ঈমানদারকে শুনিয়ে দাও নবী ঘোষণা, কোন ঈমানদার যেন কোন মুশরিক কাফের জাহান্নামী ব্যক্তির জন্য কখনো হাত তোলে না। যে ব্যক্তি, যে বক্তা, আলেম, মুফতি সাহেব, পীর সাহেব কোন হারামখোর কাফের বেঈমান মুশরিকের জন্য দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ তার দোয়া নেব না। এমনও মুসলমান আছে জুমার নামাজ পড়ে, আছে না? জুমার নামাজ পড়ছে না, ইচ্ছা করে বাড়ি বসে আছে, সুস্থ মানুষ। আর যদি বলেন বিডিও অফিস থেকে 1000 করে টাকা দিচ্ছে, ভোরবেলা লুঙ্গি পরে খাঁচা মেরে বসে থাকবে। দুনিয়ার লাভ খুব খুঁজছে, আখিরাত সম্পর্কে অন্ধ। কি বুঝলেন? জমির দলিল কোথায় খতিয়ান, কোথায় পর্চা সব ঠিক করে রেখেছে। কবে এসআইআর হবে 6 মাস আগে নাম ঠিক করে নিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? একদম পাই টু পাই হিসাব। 5 লেখাপড়া জানে না, সই সাইন করতে পারে না, সিগনেচার করতে পারে না, কলম লিখতে পারে না, টিপ দিয়ে টিপ সই চালায়। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে এত চালাক মাল, 5টা পয়সা আপনি তার কাছ থেকে ঠকিয়ে আনতে পারবেন। ঠিক আপনাকে হিসাব করে বুঝিয়ে দেব। কি বলছি বুঝতে পারছেন না? দুনিয়ার হিসাবটা খুব বুঝতে পেরেছি আমরা, আর আখিরাতের বেলা পুরো কানা, কিছু বোঝে না। ও চাচা ফজরের নামাজ করা বলে, কি বললে? ফরজ। ফজর ফরজ দুটো একই? ফরজ ফজর দুটো তো একই না? ফরজ হচ্ছে আল্লাহর হুকুম আর ফজর হলো ওয়াক্ত। বলছে কি ফরজ বললে না ফজর বলে? ফজর করা নামাজ।
বলছে জানি না, মনে হয় 8 রাকাত ফজর করাকা। জোরে বলো। ও কি বলছে, উনি কি বলছেন? 8 রাকাত। কি করে জানলে? না তোমার চাচি বলেছে। চাচি বলেছে তুমি তাই শুনে চালিয়ে দিয়েছো? ফরজ নামাজ সম্পর্কে জানে না, আশ্চর্য। 40 বছর বয়স হয়ে গেছে এখনো দাড়ি চাচ্ছে, 60 বছর বয়স হয়ে গেছে এখানে পেকে সাদা হয়ে গেছে, এই সাইডটা কালো আর নিচের মালগুলো পুরো সাদা। সেলুন একবার চেঁচে দিয়েছে, বলছে তো টাকা আর 20 টাকা বেশি দেবো, আরেকবার মার। একবার উপর থেকে মেরেছিস, এবার নিচের থেকে মার। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, উপর থেকে একবার ঘষেছিস, আবার নিচের থেকে টান, কারণ এই চুলগুলো ফুটবে, বাঁধবে। কি হারাম কর। দেখ কবরে গেছে, লাশটা খুলে ফেরেশতারা তো 3 ফুট লাফ দিয়ে বলেছে, শালা কোন মাল ঢুকলো রে? কলেমা নেই, নামাজ নেই, ঈমান নেই, কপালে সিজদার চিহ্ন নাই, নামাজের কোনো অংশ নাই, তো মুখে দুটো অল্প দুটো দাড়ি অন্তত নিয়ে, অন্তত এক দুটো দাড়ি নিয়ে কবরে যা, কিছু নাই, সবে টাটকা 3 দিন আগে চেঁচেছে আর ওই অবস্থায় মরে গেছে। জন ছেলে হলো ব্যাপারটা আলাদা। এমনও লোক আছে 50-60 বছর বয়সের লোক দাড়ি চাচ্ছে। কি বলছেন আপনারা? কি জবাব দেবেন আল্লাহর কাছে? জলসা কমিটির সেক্রেটারি, সেদিন হলদিয়ায় আমি বলে এসেছি, মেদিনীপুরে হলদিয়া জলসা 30 বছরের জলসার সভাপতি দাড়ি নাই। এলাম কবে কবে মানুষ হবে? 30 বছর জলসা দিচ্ছে এখনো দাড়ি নাই। 50 বছর মসজিদের সেক্রেটারি, এখনো মসজিদে আজান দিতে পারে না, এরা মসজিদের সেক্রেটারি হয়ে আছে। এই হচ্ছে অবস্থা। মাদ্রাসার সভাপতি এখনো পর্যন্ত হাফ প্যান্ট পরে, মাদ্রাসার সভাপতি। এদের দ্বারা সমাজ পরিবর্তন হবে? এদের দ্বারা সমাজের কাজ হবে? যে ফরজ হুকুমটুকু জানে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, ন্যায় নিষ্ঠবানেরা, তাই আল্লাহ পাক সাফ শুনিয়ে দিচ্ছে, মুসলমানেরা ঈমান এনেছো যারা, তোমরা শোনো, তুমি মরবে তো মুসলমান হয়ে মরবে, বেদিনী অবস্থায় মরবে না। আজকের যে ছেলেরা, প্রচুর মুসলমান আছে পেশাব করে পানি নেয় না, এটাকে মনে করে পানি নেওয়ার কোনো প্রয়োজন নেই। যে বিবির কাছ থেকে রাতে থেকে এসে গোসল করে না, ও পানি নেবে? যে বিবির কাছে থেকে শুয়ে উঠে এসে গোসল এখনো শেখেনি, নাপাক অবস্থায় বেলা 2টো পর্যন্ত ঘরে, ওর কাছে পানির দরকারটা কি? ও পানি নেবে না। ও কবে গাদ হবে? সবে বরাতে রাতে গাদ হবে। সাদা পাঞ্জাবি পরে ফেরেশতা হয়ে মসজিদে গিয়ে এমন করে সামনে বসে থাকবে, পাকা পাকা নামাজি ভয় পেয়ে যাবে যে কবে হজ করে আসবে, কবে হজ করে আসবে। কি বুঝলেন? সারা বছর নামাজ পড়বে না, শবে বরাতের নামাজ পড়ে একদম কপালে ধুলো টুলো মেখে বাড়িতে বউকে এসে বলছে, জানিস পেয়ে গেছি, সব চেয়ে নিছি, টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সব চেয়ে নিছি, একদম আল্লাহ সব পাল্টে দেবে। আল্লাহ ফেরেশতারা বললে, হ্যাঁ লোকটা খুব ভালো, সাদা টুপি, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি। ফজরের সময় গিয়ে দেখছে কখন লুঙ্গি খুলে পড়ে গেছে, ঠিক নাই। কি হবে বলে? আগে ফরজ, আগে কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে প্রশ্নটা হবে, নামাজের হিসাব। মনে থাকবে ইনশাআল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজের হিসাব যার মিলে যাবে, সমস্ত হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নামাজের হিসাব আমাদের কাছে আছে? এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিজের সন্তানটাকেও পড়াবো। বলুন ইনশাআল্লাহ। আমি নামাজি, আমার ছেলে বেনামাজি। ছেলে বললো, ভাই নামাজ পড়তে যাবে না? বলে তোমরা যাও। তোমার আব্বা যাচ্ছে? বলছে আব্বা যাচ্ছে। আব্বা আমার কোনদিন বলেছে? আমি বাপ, আমি জান্নাতে থাকবো, আমার ছেলে আগুনে জ্বলবে, এটা তোমরা কেউ চাই না। তাহলে আমি যখন মসজিদে যাচ্ছি, আমার বেটাদের, আমার বেটার বউদেরকে একবার ডাকবো না, এ মেয়েরা নামাজ পড়ে নাও। বাবা তুমি নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়লে কোনো মুক্তি নাই, নামাজ না পড়লে সে মুসলমান নয়। গরুর গোশত না খেলে সে মুসলমান, মাথায় টুপি না দিলেও সে মুসলমান, দাড়ি না রাখলেও সে মুসলমান। কেউ যদি হাঁটুর উপরে কাপড় পরে তারপরেও কাফের বলা যাবে না। কেউ যদি মদও খেয়ে ফেলে তাকে কাফের বলা যাবে না। কেউ যদি জেনাও করে ফেলে তাকে কাফের বলা যাবে না। কেউ যদি কোনোদিন গানও শুনে তাকে কাফের বলা যাবে না।
কিন্তু কেউ যদি ইচ্ছা করে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ ছাড়লো, ওকে কোনো ভাবেই মুসলমান আপনি বলতে পারবেন না। বলছে আমাদের পাড়ায় 500 মুসলমান বাস করে, তো 500 মুসলমান যদি ছিল, নামাজ হলে আজান হলে 20 জন করতে গেল, আর 480 জন কি খাচ্ছিল, কোথায় গেছিল? মুসলমান তারা মরণের আগে নিজেকে মুসলমান হয়ে কবরে গেছে যারা, তারা হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের একটা ছেলে আমার বাড়ি চাম্পাহাটি, আমাকে বলছে হুজুর মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, খুব খুশি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মসজিদ হলে ভালো না খারাপ? জোরে বলুন ভালো, খুব ভালো। বললে হুজুর আমার খুব কষ্ট হচ্ছে। কেন? বলছে যে কেন? বললে 100 টাকা যদি মসজিদে দিতে পারতাম জানটা ভরে যেত। কটা? বললে আমার মনে হচ্ছে যেন কালকে সকালে মুর্শিদাবাদে যাই, গিয়ে 100 টাকা দিয়ে আসি। আমি বললাম ভাই, আমি তো তোমাকে কোনোদিন মসজিদে নামাজ পড়তে দেখিনি, তুমি কি মাল গো? তুমি কি মাল? বাবরি মসজিদ হচ্ছে, খুব খুশি আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো বাবরি মসজিদের জন্য 100 টাকা দেবে বলছো, আর তোমাকে তো আমাদের নিজেদের মসজিদে কোনোদিন নামাজ পড়তে দেখিনি, তুমি কি করবে টাকা দিয়ে? এরকম প্রচুর মুসলমান আছে নামাজ পড়ে না, অথচ নিজেকে মুসলমান দাবি করে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো, তাকে মুসলমান বলাই যাবে না। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলুন না ইনশাআল্লাহ।